উপস্থিত জুলাই অভ্যুত্থানের সামনের সারি থেকে নেতৃত্ব দানকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের তৌহিদি জনতা। জুলাই 24শে আগস্ট যেই রণাঙ্গনে মুক্তিযুদ্ধ হয়েছে, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই সকল নেতৃবৃন্দ কিন্তু আমার সামনে উপস্থিত আছেন আমন্ত্রিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, যারা জুলাই অভ্যুত্থানে বিভিন্ন মিডিয়া সেক্টরে কাজ করেছেন। আরও অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আসলে জুলাই অভ্যুত্থান পরবর্তীতে আমাদের করণীয় শীর্ষক একটি আলোচনা সভা। এটা আসলে একটি মহাসমাবেশে পরিণত হয়েছে। আজকে জুলাই অভ্যুত্থানে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, আমাদের জীবন সন্ধিহানে আজকে এসে অবতীর্ণ হয়েছে। আমরা যাদেরকে দায়িত্ব পালন করার জন্য দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের সেই দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। আমরা জুলাই অভ্যুত্থানে সকল রাজনৈতিক দল একত্রিতভাবে যেভাবে রণাঙ্গনে শেখ হাসিনা সহ সশস্ত্র বাহিনীর সামনে নিজের বুক চেতিয়ে দিয়ে আবু সাইদ মীর মুগ্ধরা জীবন দিয়েছে, হাজার হাজার তরুণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে একটি মাত্র পরিবর্তনের আশায়। সেই পরিবর্তনকে আমরা আদৌ করতে পেরেছি? সেই পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা আমাদের কি পূরণ হতে যাচ্ছে, নাকি আমরা আবারও ফিরে যাচ্ছি সেই পুরনো চেহারায়, পুরনো রাজনীতির বেড়াজালে আমরা বন্দী হয়ে যাচ্ছি? আজকের এখানে উপস্থিত জনতাকে, উপস্থিত রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আমি 24-এর যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে, সকলকে আমি মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করতেছি। তাই বলে আমি 1971 সালের মুক্তিযোদ্ধাদেরকে আমি অপমান করতেছি না, সেটি আপনাদেরকে মনে রাখতে হবে। 1971 সালের মুক্তিযুদ্ধের 1971 সালের যেই রণাঙ্গনে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু আমরা বিজয় অর্জন করে একটি ভূখণ্ড পেয়ে এসেছি। তাই বলে 1971 সালে আমরা স্মরণ করতেছি বলে আমরা 47কে বাদ দিতে পারতেছি না। আমরা 47কে বাদ দিতে পারতেছি না এই কারণেই 1947 সালে ভারত পাকিস্তান নামক দুইটি আলাদা ভূখণ্ড সৃষ্টি হয়েছিল। সেখানে কিন্তু আমাদের বাঙালি, এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেই কারণেই কিন্তু আমাদের এই ভূখণ্ড সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে পাকিস্তানিরা যে বৈষম্য আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে, পাকিস্তানি সেনা শাসকের বিরুদ্ধে, পাকিস্তানি সরকারের বিরুদ্ধে আমাদের দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল শুধু একটি মাত্র কারণেই, বৈষম্য এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার কারণেই। কিন্তু পরবর্তীতে আমরা 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার আজকে 54-55 বছর অতিবাহিত হয়েছে। তারপরে কোনো একটি শাসক জনগণের সেই আশা পূরণ করতে পারেনি। আমরা রক্ত দিয়েছি 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, আমরা রক্ত দিয়েছি আবারও 24 সালে 5ই আগস্ট, পরবর্তী 5ই আগস্ট অর্থাৎ জুলাই আগস্টে যে রক্তপয়ী একটি সংঘর্ষ হয়েছে, 2000 থেকে 2500 মানুষ মৃত্যুবরণ করেছে, 25 থেকে 30 হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, বিভিন্নভাবে তাদের অঙ্গহানি হয়েছে। আজকে সেই সকল জুলাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া পঙ্গু মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমি আজকে এখানে বক্তব্য করতেছি। আমি এখানে বক্তৃতাবাজি করতে আসিনি, গলাবাজি করতে আসিনি। আমি শুধু বর্তমান সরকারকে একটি কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকে আমি এখানে এসেছি। তারপরে আমরা দেখেছি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং পরবর্তী অবস্থানে আছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, তারপরে আরও অন্যান্য রাজনৈতিক দলগুলা কিন্তু গণ অধিকার পরিষদ, তারা কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আজকে সেই সামনে থেকে নেতৃত্ব দানকারী দলগুলা যখন বিভাজন রাজনীতির ক্ষমতার জন্য, তারা যখন বিভাজনের রাজনীতিতে চলে যায়, তারা তাদের ক্ষমতার মসনদে বসার জন্য যখন দূরত্ব সৃষ্টি করে, তখন আমাদের সন্দেহ, আমাদের উদ্বেগ, আমাদের উৎকণ্ঠা সৃষ্টি হয়। যে পরবর্তী সময় আজকে এখনো আমাদের সেই রক্তাক্ত সেই শহীদ ভাইদের, সেই পঙ্গু ভাইদের অন্যায় অবিচার, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে পঙ্গুত্ব বরণ করা হয়েছে, সেই বিচার এখনো দৃশ্যমান হয়নি। অথচ ক্ষমতার লোভে আজকে বিভাজন সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলাকে। আমি রাজনৈতিক দলগুলাকে উদারত আহ্বান জানাবো, প্রত্যেকটা রাজনৈতিক দল 5ই আগস্টের পরে যে বিভাজনের রাজনীতির দিকে দূরে সরে যাচ্ছেন, আপনারা এককভাবে আলাদা হয়ে যাচ্ছেন, মনে রাখবেন আপনাদের কিন্তু সেই দুর্দিন আবারও নেমে আসবে। 15-16 বছর
যে ফ্যাসিস্ট সরকার আপনাদের উপর অন্যায়ভাবে বিভিন্ন ধরনের মামলা হামলায় জর্জরিত করে আপনাদের মানবিক নৈতিক অধিকারগুলো হরণ করেছে, সেই নৈতিক অধিকারের হরণের পরবর্তীতে আপনারা যখন আবারও বাদ হয়ে যাচ্ছেন, মনে রাখবেন আপনারা একা যখন হয়ে যাবেন তখন আপনাদের বিপদ কিন্তু অতি সন্নিকটে আসতেছে। সুতরাং আমি আহ্বান জানাবো, আজকে এখানে যেই সকল রাজনৈতিক দল উপস্থিত হয়েছে কিংবা যারা উপস্থিত হতে পারেননি, জুলাই অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, একত্রতা পোষণ করেছেন, রাজনৈতিক মাঠে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে আপনারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন, আপনাদের ফ্যামিলি হয়রানির শিকার হয়েছে, দীর্ঘ 15-16 বছর কিন্তু আপনারা ঘরে থাকতে পারেননি। আজকে সেই সকল ভাই, সেই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি উদারত আহ্বান জানাবো, 5ই আগস্টের আগে পর্যন্ত যেভাবে আপনারা একত্রিত ছিলেন, আজকে 5ই আগস্টের পরে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্বকে কাটিয়ে, সেই দূরত্বকে ঠেলে ফেলে দিয়ে আবারও ঐক্যের বন্ধনে বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসে আপনাদেরকে সহযোগিতা করেছে, আপনাদের ম্যান্ডেট দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে ম্যান্ডেট দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি উদারত আহ্বান জানাবো, আপনার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন, শুধু একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনাদের ক্ষমতায় বসানো হয়নি। দৃশ্যমান যেই উদ্যোগগুলা, দৃশ্যমান যেই সংস্কারগুলা প্রয়োজন, সেই সংস্কারগুলা করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে সম্মানে আপনারা ক্ষমতা থেকে বিতাড়িত হবেন। জুলাই অভ্যুত্থানের ভাইদেরকে উদারত আহ্বান জানাবো, আবারও একটি বন্ধনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেশের স্থিতিশীলতা যাতে রক্ষা পায়। দেখুন, আপনারা যখন আজকে বিভাজনের রাজনীতির দিকে ছুটে যাচ্ছেন, তখনই কিন্তু পাহাড় রক্তাক্ত হয়েছে। আজকে পাহাড়ি বাঙালি বলে বিভাজন তৈরি করে বাংলাদেশের ভূখণ্ডকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। এই চক্রান্ত দেশি বিদেশি সকলেই জড়িত। সুতরাং আসুন, আমরা 5ই আগস্টের আগে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, 5ই আগস্টের পরবর্তী সময়ে যে বিভাজন সৃষ্টি হয়েছে সেটা ভেদাভেদ ভুলে গিয়ে আবারও ঐক্যবদ্ধ হই। আমরা পার্শ্ববর্তী দেশ সহ সারা বিশ্বের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই। তাই বলে কোনো রাষ্ট্র আমাদের খবরদারি করে, আমাদের প্রতিবেশী আছে কিন্তু আমাদের কেউ প্রভু নেই, এই কথাটি মনে রাখতে হবে। বিপ্লব দীর্ঘজীবী